পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ক্ষমতা হারানোর পথে মমতার তৃণমূল, বিজেপির জয় জয়কার। পরিত্যক্ত ৮টি বিমানবন্দর চালু করছে সরকার। ৩ মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দরে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। উন্নতি হচ্ছে না হাওরের পরিস্থিতি, উল্টো পানি বাড়ছে সব নদ নদীর। ভারী বৃষ্টির পূর্বাভাস, পরিস্থিতি নাজুক হওয়ার শঙ্কা। এবং আমানত ফেরত না পাওয়ায় চট্টগ্রামে একীভূত 5 ব্যাংকের সামনে বিক্ষোভ। আগ্রাবাদে এক্সিম ব্যাংকের শাখায় তালা। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। গণনা অনুযায়ী এখন পর্যন্ত 183 আসনে এগিয়ে আছে বিজেপি, তৃণমূল 102 আসনে ও কংগ্রেস 1 আসনে। এদিকে তৃতীয় রাউন্ডে ভবানীপুর আসনে এখন পর্যন্ত প্রায় 900 ভোটে এগিয়ে আছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এ রাজ্যে তার দলই বিজেপি সরকার গঠন করবে। এদিকে তামিলনাড়ুতে 106 আসনে এগিয়ে রয়েছে থালাপতি বিজয় টিভি। এ রাজ্যে এনডিএ জোট এগিয়ে আছে 38 আসনে। অন্যদিকে কেরালায় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এগিয়ে 76 আসনে, আর এলডিএফ এগিয়ে 42 আসনে, আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে 5টি আসনে। আসামে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে 83 আসনে, আর আইএনসি এগিয়ে 29 আসনে, এনডিএ এগিয়ে 15 আসনে, আর ডিএমকে কংগ্রেস জোট এগিয়ে 3 আসনে। ভোট গণনার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, এখন পর্যন্ত গণনা করা ভোটে নীলবাড়ির মসনদের পথে কে এগিয়ে রয়েছে, কটা নাগাদ ফলাফল জানা যাবে, জানাবেন বিস্তারিত। দেখুন, নীলবাড়ির যখন কথা উঠছে তাহলে কিন্তু প্রথমেই বলতে হয় নীলবাড়ির রং আর নীল থাকছে না, তা কিন্তু ইতিমধ্যেই গেরুয়ায় পরিণত হতে চলেছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই যে চিত্রটা আমাদের সামনে উঠে আসছে সেখানে কিন্তু বিজেপি প্রায় 200-র কাছাকাছি 183 আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের 293টি আসন যা আজকে গণনা হচ্ছে, তার মধ্যে 100-র নিচে অর্থাৎ 90টি আসনে এগিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ভবানীপুর কেন্দ্রে এগিয়ে থাকলেও রাজ্যের অন্যান্য জায়গায় কিন্তু গেরুয়া ঝড় ইতিমধ্যেই উঠে গিয়েছে। তাই সাধারণ কর্মী সমর্থকরা বা সাধারণ মানুষরা বলছেন যে পশ্চিমবঙ্গে এবারে গেরুয়া ঝড় কিন্তু উঠে গিয়েছে এবং পশ্চিমবঙ্গে অবশেষে পদ্ম ফুটতে চলেছে। ইতিমধ্যেই কর্মী সমর্থকদের মধ্যে সেই খবর আসার পরেই তারা কিন্তু অকাল হোলি বা আবির খেলায় মেতে উঠেছেন। গেরুয়া আবির দিয়ে তারা কিন্তু একে অপরকে অভ্যর্থনা জানাচ্ছেন, কেননা বিগত 1 মাস ধরে তারা যে কঠোর পরিশ্রম করেছেন তার ফল আজকে বেরোচ্ছে। বলা বাহুল্য, গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি একের পর এক আসন হারার পরে অবশেষে 2026-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি পদ্মফুল ফুটতে চলেছে। যেই দাবি নরেন্দ্র মোদী করে গিয়েছিলেন, যেই দাবি অমিত শাহ করে গিয়েছিলেন, যেই দাবি রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন, তা কিন্তু অবশেষে পূরণ হতে চলেছে। তাই সাধারণভাবে সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে সেই উচ্ছ্বাসই কিন্তু ইতিমধ্যেই চোখে পড়ছে। আমার পিছনে ঠিক দেখাবো, আমি হাওড়া ময়দানে যে জায়গাটায় আছি, এইখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের নির্বাচনী কার্যালয় করা হয়েছে এবং খবর ঘটার পর থেকেই এইখানে কিন্তু কর্মী সমর্থকদের ভিড় ক্রমশই বাড়ছে। যত সময় গড়াচ্ছে তত কিন্তু বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা আসেন, তাদের হাতে রয়েছে দলীয় পতাকা এবং তারা কিন্তু একে অপরকে আবির মাখিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। আর শুধুমাত্র কয়েক ঘন্টার অপেক্ষায়, কেন চূড়ান্ত ফল পেতে দুপুর 2:30 থেকে 3টে বেজে যাবে, তারপরেই নির্দিষ্টভাবে বিজেপি কত আসন পেয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে চলেছে। এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
বগুড়া ঠাকুরগাঁও সহ পরিত্যক্ত 8টি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনের জেলা প্রশাসকদের সম্মেলনে তিনি আরও বলেন, 3 মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা। জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তারা। সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী জানান, দেশে নতুন করে আরও প্রত্নতত্ত্ব অনুসন্ধান করার পাশাপাশি পুরনো শিল্পকলা ভবন এবং লাইব্রেরিগুলো সংস্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছি, পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করা। প্রত্যেকটি জেলায় প্রায় পর্যটনের স্থান রয়েছে, প্রয়োজনে সেগুলি উন্নত করার জন্য বিদেশি আমরা সহায়তা নিয়ে অথবা পিপিপি মডেলে কিছু করার জন্য তাদেরকে আমরা আশ্বস্ত করেছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি পরিকল্পনা রয়েছে। হেয়ার কাট বাতিল ও আমানত ফেরতের দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে বিক্ষোভ করছেন একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। সকালে নগরীর আগ্রাবাদে এক্সিম ব্যাংকের একটি শাখার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভকারীরা শাখাটিতে তালা ঝুলিয়ে দেন। এরপর ইউনিয়ন ব্যাংকের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেন এবং সেখানেও তালা দেন তারা। গ্রাহকদের অভিযোগ, হেয়ার কাটের কারণে তাদের আমানতের একটি অংশ কেটে নেওয়া হচ্ছে এবং বাকি টাকাও তুলতে পারছেন না। একই সঙ্গে স্বাভাবিক ব্যাংকিং লেনদেনও বাধার সম্মুখীন হতে হচ্ছে। এর আগে রবিবারও নগরীর খাতুনগঞ্জে একীভূত হওয়া ব্যাংকের এক্সিম ও ইউনিয়ন ব্যাংকের শাখায় তালা দেন গ্রাহকরা। আমাদের নিজেদের টাকার জন্য ব্যাংকের দ্বারে দ্বারে বাসভবনে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি। বর্তমানে অর্থমন্ত্রী আসছেন, কেউই এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি। টাকার মধ্যে হেয়ার কাট দিচ্ছে, মনে করেন এখন 1000 টাকা দিলে মাসে প্রফিট 500 টাকা দিচ্ছে, আর 500 টাকা দিচ্ছে না। তো আমাদের তো সামনে ঈদের কোরবানি। টাঙ্গাইলের মির্জাপুরে কয়েকটি ইট ভাটার বিষাক্ত গ্যাসে 10,000 একর জমির আধা পাকা ধান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 5 কোটি টাকা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিপূরণের পাশাপাশি দাবি উঠেছে পরিবেশ বিধ্বংসী ইট ভাটা স্থায়ীভাবে বন্ধ করার। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ফসলি জমি ও আবাসিক এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে পরিবেশ বিধ্বংসী ইটভাটা। অনিয়ন্ত্রিত এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রতি বছর নষ্ট হয় কৃষকের স্বপ্নের ফসল। তবে এবছর ক্ষতির পরিমাণ অসহনীয়, যার ভুক্তভোগী বহড়িয়া চরপাড়া, বুধিরপাড়া, মন্দিরাপাড়া, সরিষা দায়েড ও ভাওড়া গ্রামের শত শত কৃষক। অভিযোগ, এফবিসি, আরইউবি, সান, হাতি এবং এনএসটি ব্রিক্স থেকে নির্গত বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে অন্তত 10,000 একর জমির ধান। কালো ধোঁয়ায় সব পুড়ে গেছে। এখানে যে কাইটা নিয়ে ঘুরে খাওয়ামো, ঘুরেও খাইব না, সব পুড়ে গেছে। এক মন ধান নিয়ে মনে করেন, বহু বাচ্চা নিয়ে মনে করেন আমরা খামো। সরকারের কাছে একটা আবেদন, মনে করেন এই খোলা বন্ধ করুক। ফসলি জমি অনাবাদি করে মাটি কেনার জন্যই প্রতি বছর ফসল নষ্ট করার অভিযোগ কৃষকের। বিষাক্ত ধোঁয়া গেলে কারণে আমার এই 4-5টা গ্রামের মোটামুটি কমপক্ষে হাজার হাজার কৃষক আজকে অসহায় হয়ে পড়েছেন। প্রত্যেকটা কৃষক হাহাকারের মধ্যে পড়ে গেছে। সারা বছরে কৃষকরা এই একটা সিজনের জন্য অপেক্ষা করে। অনুমোদন নেই কোনো ইট ভাটার। আদালতে রিটের মাধ্যমে চালানো হচ্ছে কার্যক্রম। ধানের ক্ষতির জন্য দায় স্বীকার করলেও ক্যামেরায় কথা বলতে রাজি না মালিক পক্ষ। ভাটার আগুনই পড়ছে রিটের মাধ্যমে। সার্বত্র আসছিল, কিন্তু বর্তমানে সার্বত্র নাই, কোনো বাড়াই নেই, খালি আমার ডাবল কথা না। বিডিতে এইভাবে কথা বলতে পারবো, আমরা কোনো বলতে পারবো না। ওরা সম্মতি আছে, ওরা কি বলে না বলে ওরা ওইখান থেকে বলতে পারবো। আমরা বলতে পারবো, আমরা যেহেতু যাই না। একমাত্র ভাই যা কিছু আছে সবকিছু কোম্পানি বলতে পারবো, আমি কোনো কিছু বলতে পারবো।
আইন অমান্য করে ইটভাটা তৈরির ছাড়পত্রের বিষয়ে জানা নেই কৃষি কর্মকর্তার। আমরা তালিকা করতেছি, পর্যাপ্ত প্রণোদনা আসে, এই প্রণোদনাগুলো আমরা চাবো যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের মাঝে জানি আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি। আমি এখানে কোনো ইটভাটার কোনো প্রত্যয়ন আমি আসার পরে এখানে কোনো প্রত্যয়ন আমি দিইনি। ক্ষতিপূরণের পাশাপাশি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করার দাবিতে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্তরা। তদন্তের আশ্বাস ইউএনওর। বেশ বড় একটা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। আমাদের উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। কৃষকদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য কি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। ফসল ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার কার্যক্রম স্থায়ী বন্ধে সরকারি দপ্তরগুলোর সমন্বিত পদক্ষেপ চান স্থানীয়রা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।